10 দিন পার কোথায় নির্যাতিত কিশোর? কিশোর পালিয়ে গিয়েছে দাবি ধৃত শাহেনশার এবং এদিন সকাল থেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ ধৃতদের তদন্তকারীরা এবং মুখোমুখি জিজ্ঞাসাবাদ তার ভাই ফিরোজ এবং শাগরেদ আমিরুলকেও। পুলিশ সূত্রে খবর ধৃতদের বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে এবং শাহেনশার দাবি শৌচাগারে যাওয়ার নাম করে কিশোর পালায়। পুলিশ সূত্রে আরো খবর পরিবারের কেউ কিশোরকে লুকিয়ে রাখতে পারে বলেও দাবি শাহেনশার। আজি কি মনে করছো, কোথায় গেল না বলো? কিরম ভাবে তাদেরকে মারধর করেছিলে তাকে? আসি সায়েন্সা কি বলবে? কোথায় গেল না বলো, কি মনে করছো? হ্যাঁ, পালিয়ে গেছে? তাহলে এখনো পাওয়া যাচ্ছে না কেন? আজি আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার, বিস্তারিত কথা বলবো। সুস্মিত, রবীন্দ্রনগর কাণ্ডে নিখোঁজ নাবালক হন্যে হয়ে খুঁজছে পুলিশ এবং শাহেনশাদের লাগাতার জিজ্ঞাসাবাদের পর তারা বলছে যে হয় কিশোর পালিয়ে গিয়েছে, না হলে পরিবারের কেউ তাদেরকে লুকিয়ে রাখতে পারে তাকে। দেখো, একেবারেই চাঞ্চল্যকর তথ্য কিন্তু সামনে এসেছে। তার কারণ কিন্তু বারংবার যখন তাদেরকে একের পর এক জেরা করা হয়েছে, প্রথমে তাদের কাছ থেকে বিস্তর অসঙ্গতি পাওয়া গিয়েছে এবং অসঙ্গতি পাওয়ার জন্যই তারা কিন্তু একাধিক লোককে গ্রেপ্তার করেছে। শাহেনশাহ সহ আরো কিন্তু বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। মোট 5 জনকে গ্রেপ্তার করেছে। 5 জনের মধ্যে তাদের আলাদা আলাদা ভাবে তাদেরকে জেরা করা হয়েছে, কখনো শাহেনশাহকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে। এখন দেখার বিষয় রয়েছে, এই যে 5 জনের মধ্যে বিস্তর অসঙ্গতি এবং সামনাসামনি বসিয়ে যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তারপর যারা প্রত্যক্ষদর্শী অর্থাৎ যারা এই বিষয়ে সাক্ষী দিয়েছিলেন সেই সাক্ষ্যদের বয়ান এবং এই ঘটনার সঙ্গে যুক্ত যাদের বলে অভিযুক্ত করা হয়েছে তাদের বয়ান মিলিয়ে দেখছে। অ্যাডিশনাল এসপি র্যাঙ্কের একজন অফিসার সেখানে গিয়েছিলেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন, মুখোমুখি বসিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন, কিন্তু একই উত্তর বারবার এসেছে। তবে এখন এই মুহূর্তে যে সমস্যা এসে দাঁড়িয়েছে, যারা প্রত্যক্ষদর্শী বা যারা সাক্ষী হিসাবে এসেছেন তাদের যে বয়ান এবং যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তাদের বয়ানের মধ্যে বিস্তর অসঙ্গতি দেখা যাচ্ছে এবং যাদেরকে দোষী বলে মনে করা হচ্ছেন এবং যারা অভিযুক্ত এখনো পর্যন্ত এই শাহেনশাহ, সেই শাহেনশাহকে তুমি জানো যে গত দিনই তাকে মুম্বাই থেকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে এবং তিনি কিন্তু আজকে যখন তাকে মেডিকেল করাতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন কিন্তু তিনি বলেছিলেন সেই নাবালককে তিনি কিছু করেননি, তিনি মারধর করার কথা তিনি স্বীকার করে নিলেও কিন্তু তিনি তাকে লুকিয়ে রাখেননি বা তাকে মেরে ফেলেননি এমন কিছু স্বীকার করেননি। নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। আমরা শুনবো এই ঘটনার পরিপ্রেক্ষিতে শশী পাঁজা, রাজ্যের মন্ত্রী শশী পাঁজা কি বলছেন, শুনুন। আমরা তো জানি পুলিশ সেটা তদবির করছে এবং কিছু অ্যারেস্টও হয়েছে, কিন্তু শিশু কোথায় গেছে সেটাও নিশ্চয়ই তারা দেখছেন। আমার মনে হয় একটি ইনভেস্টিগেশন চলাকালীন এবং তারা পুরোটাই দেখছে, আমরাও অপেক্ষায় রয়েছি। প্রীতি ঠিক নয়, ক্ষমাযোগ্য একদমই নয়। এই অপরাধের শাস্তি তাকে পেতেই হবে। সে কে পলাতক আছে, কে কিছু আছে এসব বললে তো হবে না। কি মোবাইল চুরি অমুক তো শিশুর উপর নির্যাতন করা যাবে না।